হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 120 নাম্বার পেজটি খুলে নাও। সেই 120 নাম্বার পেজে দেখো একটা ছক দেওয়া আছে ঘুড়ি করে। 120 নাম্বার পেজ খুলো প্রত্যেকে তোমাদের বইয়ের। জোড়া সংখ্যার নিচে লাল রং ও বিজোড় সংখ্যার নিচে হলুদ রং দিই এই অঙ্কগুলো করাবো, বুঝতে পারলে? 120 নাম্বার পেজের এই অঙ্কগুলো করাবো, তোমরা প্রত্যেকে খুলে নাও। তো দেখো, ভালো করে দেখো, এখানে যেটা আছে আমি লিখে দিচ্ছি। জোড়া সংখ্যার নিচে লাল রং এবং বিজোড় সংখ্যার নিচে ও বিজোড় সংখ্যার নিচে হলুদ রং দিই। ক্লিয়ার হয়েছে? তো দেখো, এখানে 100 আছে। প্রথমে দেখো একটা 100 আছে, 100 করে ঘড়ি আঁকা আছে। ঘড়ি নয়, ঘড়ি, ঠিক আছে? ধরো এরকম করে ঘুড়ি আঁকা আছে। এবার দেখো, এখানে একক, দশক, শতক করে দেওয়া আছে। করে দিয়ে এখানে দেখো 100 দিল, দেওয়ার পর এরকম ছক করা আছে। তো দেখো, এটাকে আমি ভাগ করব, ভালো করে দেখে নাও। এটাকে আমি 2 দিয়ে ভাগ করবো, ক্লিয়ার? তো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 5 10 0 2 0 0, ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের কি কারো বুঝতে হবে এটা কি সংখ্যা? এটা হচ্ছে তোমার জোড় সংখ্যা। এটা হলো তোমার জোড় সংখ্যা। অতএব দেখো, আমরা যেটা করব, 100 ভাজিতক 2, 100 ভাজিতক 2 সমান জোড় সংখ্যা। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে এরপর দেখো 106 যেটা আছে ওটা করব আমরা। এটা হয়ে গেছে কি? এরপর দেখো 106 আছে যেটা, ওটা আমরা করব। প্রত্যেকে বুঝতে পেরেছো? এটা করে নাও, তাড়াতাড়ি করে নাও। তো বন্ধুরা, এরপর দেখো নেক্সট যেটা আছে, ভালো করে তোমরা দেখো। নেক্সট যেটা আছে সেটা আছে 106। এখানটায় 106 আমি লিখলাম। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? তাহলে দেখো, তাহলে 106 মিন্স করছে, দেখো ভালো করে। আমি এখানটাতে 2 দিয়ে করব। তাহলে এখানটায় লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, এখানটায় 106 লিখলাম। ক্লিয়ার হয়েছে তো? 106 যেহেতু লিখলাম, এখানটা ভালো করে দেখো। তাহলে দেখো 2 5 10 6, 2 3 6, তাহলে হয়ে গেল এটা কত? 53। এই যে 53 হলো, দেখো। তাহলে এখানে কি কিছু ভাগশেষ রয়েছে? এখানে তো শূন্য হয়ে গেছে, কিছু তো ভাগশেষ নেই। তাহলে এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। অতএব এটা করে দাও জোড় সংখ্যা। এটা এরকম। অতএব 106 ভাজিতক 2 সমান জোড় সংখ্যা। বুঝতে কি অসুবিধা আছে?
বুঝতে অসুবিধা আছে? স্বাগত, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, হয়ে গেছে এটা, মুছে দিচ্ছি তাহলে। দেখো এরপরে দেখো আছে এটা 101, 101টা করবো। এটাতে 101 লিখলাম, তাহলে 106-এর জায়গায় আমি লিখবো 101। তাহলে এখানটায় এগুলো তো মুছে দিচ্ছি। দেখো এটা হয়ে যাবে 101, 101 ভাজিতক 2 সমান যেটা হবে সেটা করব আমরা। এখানটা দেখে নিই আগে, এখানটা 1 দিয়ে দিচ্ছি, এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। দেখে নাও ভালো করে প্রত্যেকে। আমরা কি জানি 2 5-এ 10, এই যে একটা নামালাম দেখো 2 0 শূন্য, তাহলে এখানটায় কি 1 পড়ে রইলো, তাহলে মিলে না তো? তাহলে অবশিষ্ট আছে, তাহলে এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এটা কি সংখ্যা বলো? এটা বিজোড় সংখ্যা, তাই তো? ভাগশেষ 1 থাকছে, তাই এটি একটি বিজোড় সংখ্যা। অতএব ভাগশেষ 1 থাকছে, তাই এটি একটি বিজোড় সংখ্যা। ক্লিয়ার হয়েছে? ভাগশেষ 1 থাকছে, তাই এটি একটি বিজোড় সংখ্যা। কারো কি কোথাও অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও। তোমরা এটা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। 107 ভাজিতক দেখো 2 করবে, এখানটা আমি 107 লিখলাম। 107 এখানে দেখো 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 1-কে 2 5-এ 10, এই 7টা নামাবো, 2 3-এ 6, তাহলে 1 ভাগশেষ থাকলো। অতএব ভাগশেষ 1 থাকছে, তাই এটি একটি বিজোড় সংখ্যা। ক্লিয়ার হয়ে গেছে তো? করে নাও। ভালো করে দেখো, জোড়া সংখ্যার নিচে লাল রং ও বিজোড় সংখ্যার নিচে হলুদ রং। 102 আছে, 102-কে আমি 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 2 5-এ 10, 2 5-এ 10, 2 2 1-কে 2, তাহলে কত হয়ে গেল? 51 হয়ে গেল। নিচে কিছু আছে? নেই তো? তাহলে শূন্য তো, কিছু নেই মানে। অতএব এটি একটি জোড় সংখ্যা। অতএব এটি, অতএব দেখো ভালো করে, 102 ভাজিতক 2, 102 ভাজিতক 2 হলো জোড় সংখ্যা, হলো জোড় সংখ্যা। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও, তাড়াতাড়ি করে নাও। হয়ে গেছে? তাহলে এরপরে দেখো নেক্সট যেটা আছে সেটা আমি করাবো। মুছে দিচ্ছি এটা। এরপরে দেখো 108 আছে, তাহলে 108, তাহলে এখানটা আমি 108 লিখলাম। 2 5-এ 10, 8, 2 4-এ 8, তাহলে দেখো এখানে নেই মানে কিছু শূন্য। অতএব 108 ভাজিতক 2 হলো একটি জোড় সংখ্যা। বুঝতে কি অসুবিধা আছে? নেই তো? করে নাও। তাহলে এরপরে দেখো 108 হয়ে গেল আমার, এরপর 103 করব। ক্লিয়ার? এটা হয়ে গেছে কি? 103 করছি। এরপর এখানটায় 108 এখানটায় লিখতে হতো 108, তবে কমপ্লিট হবে। এরপর এখানটা আমি 108-এর জায়গায় 103 করছি। 103, তো 103 যখন হবে ভালো করে দেখো, এখানটাতে আমি 103 লিখে নিলাম। 103 ভাজিতক 2, তাহলে পুরোটা কমপ্লিটলি ভাবে দেখো ভালো করে। এখানটায় আমার হয়ে গেল 103, তো দেখো 105-এ না 2 5-এ 10, এই 3টা না হলো, তাহলে 2 1-এ 2, তাহলে এখানটা 1 ভাগশেষ থাকলো। অতএব ভাগশেষ থাকলো 1, ভাগশেষ 1 হলো, তাই এটি তাই এটি
একটি বিজোড় সংখ্যা। ভাগশেষ 1 থাকলো তাই এটি একটি বিজোড় সংখ্যা। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও তাড়াতাড়ি তাহলে। এরপরে ভালো করে দেখো তোমরা, এরপরে 109 হবে। এখানটাতে আমি 109 করে দিচ্ছি, এটাও 109 করছি, ভাজিতক 2, তাহলে এটা আমি 109 করবো। দেখো ভালো করে দেখে নাও, 2 5 10, এই 9টা আমি নামাবো, 2 4 8, এখানে 1 ভাগশেষ থাকলো, অতএব ভাগশেষ 1 হলো তাই এটি একটি বিজোড় সংখ্যা। এটাও তোমার বিজোড় সংখ্যাই হবে। বুঝতে পারলে? করে নাও তাড়াতাড়ি। হয়েছে? এরপরে দেখো তোমাদের যেটা আছে 104 আছে, তাহলে এখানটায় আমি 104 লিখলাম, 104। তো এখানটা দেখো 104 করছি, 104, 104কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানটা 2 লিখলাম, এগুলো সব মুছে দিলাম। ঠিক আছে? দেখো এখানটায় 104 হয়ে গেল, তাহলে 2 5 10, যেমন 4 আছে, 2 দুগুণে 4, তাহলে ভাগশেষ তো 0, অতএব 104 ভাজিতক 2 হলো একটি জোড় সংখ্যা, কারণ এখানে কোনো ভাগশেষ নেই। ক্লিয়ার? এরপর আছে তোমাদের 110, এটা করে নাও তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে। হয়ে গেছে? ঠিক আছে। এরপর হবে দেখো 110, তাহলে এখানটা আমি 110 লিখলাম, 110 করলাম। তো ভালো করে দেখো তোমরা, এখানটা আমি 110 লিখছি, 110কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানটায় আমি 110 করলাম, তাহলে 2 5 10, 1 0, 2 5 10, ভাগশেষ কি 0 রইল, অতএব 110 ভাজিতক 2 হলো একটি জোড় সংখ্যা। বুঝতে পেরেছো? এরপরে দেখো 105, 105 যেটা আছে 105 করব, 105, তাহলে এখানটা দেখো 105 ভাজিতক 2, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, তাহলে এখানটা দেখো 105, 105 মানে 105 লিখলাম, 2 5 10, 5, 2 দুগুণে 4, 1 ভাগশেষ রইল, অতএব দেখে নাও ভালো করে, 105 অতএব ভাগশেষ 1 হলো, তাই এটি একটি বিজোড় সংখ্যা। বুঝতে পেরেছ? এরপরে দেখো 111, এটা হয়ে গেছে। এরপরে দেখো 111, তাহলে এখানটা আমি 111 লিখলাম, এখানটাতে আমি 111 লিখলাম। তো দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে, 111কে 2 দিয়ে ভাগ করো, 111কে, এটা মুছে দিচ্ছি, তাহলে 2 5 10, 1 1, 2 5 10, ভাগশেষ 1, অতএব ভাগশেষ 1 হলো, তাই ভাগশেষ 1 হলো, তাই এটি একটি বিজোড় সংখ্যা। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে তোমাদের এখানেই শেষ হলো। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। তো আরেকটু পার্ট বাকি আছে, ক্লাসটা শেষ করার আগে আরেক সামান্যটুকু পার্ট বাকি আছে, আমি তোমাদেরকে করিয়ে দিই। এটা হয়ে গেছে কি তোমাদের? হয়ে গেছে? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এখানটায় যেটা আছে এককের ঘরের অঙ্কগুলো জোড় সংখ্যার একটা ছক সামান্যটুকু বাকি, জোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক, জোড়
সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক বলে দেখো এখানে ফাঁক দেওয়া আছে। দেখো এখানে তাহলে 0 হবে, 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, এইগুলোই হবে। আর দেখো বিজোড় অঙ্কগুলির এককের বিজোড় সংখ্যাগুলির এককের ঘর অঙ্ক। দেখো বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক, বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক। তো ভালো করে দেখে না, বিজোড় সংখ্যার 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 7 থাকবে, 7, এখানে দেখো 8 তো থাকবে না, মিলে যাবে, 9 হবে। এইগুলো হলে বিজোড় সংখ্যা আর এগুলো হলে জোড় সংখ্যা। ক্লিয়ার? তো কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আপাতত আমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো।